বাবা আজ বলো না তোমার কি হয়েছে বাবা?
আরে দোস্ত মহাপ্রভু কি করলেন? কি করেছে? গঙ্গা দুর্গার কাছ থেকে বিদায় নেওয়ার পরে এবার কিন্তু মহাপ্রভু উত্তর ফেরবার দিকে রওনা হয়ে গেল। বাবা একটা সংসার সাজাতে কিন্তু সময় লাগে, তা তো লাগবে। আপনারা যদি 5 সেকেন্ডের মধ্যে পুরোটা শেষ করতে বলেন এটা সম্ভব না। আপনারা গান শুনবেন, কালকের কিস্তির টাকারও চিন্তা করতেছেন, এটা হবে না। আমি গান শোনাতে পারবো, টাকা দিতে পারবো না। একটা সংসার সাজাতে সময় লাগে। ভালোবাসা নেই, প্রেম নেই, সেখানে ভগবান নেই। মহাপ্রভু উত্তর পূর্ব দিকে রওনা হয়ে গেল। আর এদিকে গঙ্গা দুর্গা মনে মনে ভাবতে শুরু করলো। গঙ্গা দুর্গা ভাবে মহাপ্রভু যখন উত্তর ফেরবনে যায়, যাওয়ার আগে মস্তকে হাত রেখে একটা কথা দিয়েছে, কোনো নারীর উপর এবং কি কোনো ফলের উপর আমাদের মহাপ্রভু রোধ করবে না। যেহেতু কথা দিয়েছে, দেখি তো মহাপ্রভু তার কথাটাকে রাখতে পারবে। গঙ্গা দুর্গা কিভাবে ছলনা করি পুরোটাই অভিনয়ের মাধ্যমে দেখবো। আমার অভিনয়ের পরে আমার পুজো কি দিয়ে হয়? বেলপত্র দিয়ে হয়। হ্যাঁ, তো আমার সামনে রয়েছে বেলবৃক্ষের গাছ, আমার মাঝে রয়েছে ফল। তাই নাকি তুমি আমার জন্য নিয়ে এসো। নারায়ণ আলাদা নারী গেলে আলাদা ভাই একটা উপায় দে। উপায় এই শোন,
গাছটা সেটার বগলে যাবে। চলে গেলাম। এই যে তোমার হাতে কাটলে নাও, এটা যে ঘটনা আসবে দিলাম। এই লাল কি বেলটা পড়ে যাবে। নারায়ণ সাদার পাকা 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 বেল দি একটা কাজ করি আমি একটু খাই। এই দাঁড়া দাঁড়া, এটা শেয়ার আমিও খাওয়ার, আমিও খাবো। তুই হ্যাঁ এটা আপাতত দয়াটা ধরে পারি না এখন। এই এটা কয় নম্বর ডিশ? 49 এত ভিতরে একটু লগে গেলে তোমার বেল ফল পর বেলাতে কাটা নাই আগে রোজ পুরি ওই চুরে নাই আগে নাই আর তুমি আমার বেল ফল দাও বলো তো আমায় আমি অবিশ্বাস করবে না তোর দোয়াই লাগা মামা তুই মো কইটা এই কোনটা করবি? মামা এলা না বুঝা পাছে কি আমার ভাগিনাটা কোটি নাইটা কোটি নাচে ভাত খাচ্ছে গান করে খাচ্ছে। একে আমি আর কিছু করব না। কি হবে? এই মুহূর্তে করে দিব অফিসার। কি হবে? অফিসার অফিসার। আমি যদি অফিসার হই হই এমন তেমন অফিসার হব না। কি হবে? টাইগার গাভিন ব্যাংকের ম্যানেজার। গাবি নাই গাবি ব্যাংক। মনে করে একটা চেয়ারে বসলাম। আচ্ছা বাবু শিপেন ও একটা কাজ কর। কি কাজ? তোর মাইয়ারা পাড়া দে তাড়াতাড়ি। বেটা শালা তো মেয়েরা পড়াই দি বেটা কিস্তি দিবি নি কিস্তি। কিস্তি দেব। এই বেটা কিস্তি দেব। কিস্তি যেগুলা কিস্তি দিয়ে বেড়ায় এগুলা কি বলে জানো? এগুলা তো অফিসার বলে না, এগুলা বলে মাঠ কর্মী। এই শোনো, তোমার মামা ওই কথা বলেনি। কি বলেছে? তোমার মামা বলেছে তোমার যদি অভিশাপ করে বেটা তুমি এই মুহূর্তে জোরে করে ছাই হয়ে যাবে। তুই মনে করছিস তুই অফিসার বানাবো? অফিসার হুমি হুমি এই বেটা ও এই বেটা মোর মেয়েটাকে কিস্তি দেবো নাই? কিস্তি দিবি না। একবার হয়ে দেখেন। না কাউতে তাদেরকে বেল ফল ভক্ষণ করে আচ্ছা তুমি একটু আড়ালে দেখো আর আরে মহাদেব তোমার নম্বর যা করোনা ভাইরাসে ভাই রাজা এই বেটা মরবে মুরগি পেলামে মুরগি বেরাম নয়, মির্গি বেরাম। মিনি মির্গি তো বেরাম নয়। বাত 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 বাত। মামা না কি হয়েছে গো মামা? আজ আবার কি হয়েছে দেখ আচ্ছা সেই বেল ফল খেতে গিয়ে আমার যে সারা শরীর ঘেমে গেছে না তাই না কি গো মামা? এর উপায় কি গো মামা? না করে আচ্ছা সবার কাঁধে রয়েছে শালুকের গামছা সেই গামছা দিয়ে তুমি আমার শরীরকে বলছি বেটা বেল বল খাবানি পারিব বেটা তো খাবা কর কে এই বেটা তোর মামার গান বন্ধ করবি বেটা। বেল বৃক্ষের নিচে নিক্ষেপ করে না নারায়ণ ইন্ডিয়ার পুরো পারে ইন্ডিয়ার ভোটার বাবা নিক্ষেপ করেছো তবে আর বিলম্ব না করে আমাদেরকে তো সেই উত্তর ফলবনে হ্যাঁ উত্তর ফলবনের দিকে অগ্রসর হয় গে
কেন রে এত বড় একটা চ্যাংরা হ্যাঁ মুখ পাচ্ছ পেনাঙ্গ গাধা ওটা কথা বলেনি তোমাকে বলেছে পনাঙ্গ দাদা অর্থাৎ বড় ভাই আচ্ছা আমি যদি ওই তোমার দাদা ওই যে মানুষটা হবে এটা তোমার কি হবে ও দাদা আমার যে পিতাশ্রী তাছাড়া হয়েছে ওটা কি রে বাবা বেটার মুই যদি হবে দাদা বেটা তুই মানে হবে পিসা কি বলেছে পিসা ওটা পিসার কথা বলেনি মেয়েটা বলেছে পিতা পিতা মানে পিতা মানে বুঝো না পিতা মানে হলো ড্যাডি আর বেবি মানে ড্যাডি বুঝো না ড্যাডি মানে হলো আব্বু আব্বু মানে আব্বু বুঝো না আব্বু মানে হলো বাবা বাবা মানে এটা বুঝো না বাবা মানে হলো ফাদার ফাদার মানে তোমার ফাদার ওকে ওকে প্রণাম পিতাশ্রী হ্যালো কোথা থেকে এসেছো তুমি আর কি বা তোমার পরিচয় আর কেনই বা তুমি আমার পিতা পিতা বলে ও পিতাশ্রী তুমি কি আমাকে চিনতে পারছো পিতাশ্রী না না আমি তোমাকে কখনো দেখিনি আর মনেও করে না তুমি কে সত্য পরিচয় দাও কে তুমি ও পিতাশ্রী বলো না উত্তর থেকে এমন কি ভঙ্গ করেছো পুত্রা ফুলাবনে যেতে যেতে আমি বেল ফল ভক্ষণ করেছিলাম ও পিতাশ্রী সে বেলকে এমন কি হয়েছিল তোমার সেই বেল ফল খেয়ে আমার সারা শরীর ঘেমে যায় এই কি বলছো পিতাশ্রী ও পিতাশ্রী সেই ঘাম তুমি কোথায় নিচে করেছো এই বেল বৃক্ষের নিচে ও পিতাশ্রী সেই ঘাম থেকে আমি জন্ম হয়েছি নারদমণি প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছে আচ্ছা হয়তো আমার নিবে বাবা তুমি বিকাশ তার চিন্তা হবে এই রে তাই বলো গো দাদা আজকে যেহেতু তুমি নেকড়া থেকে জন্ম এ হয়েছো হয়েছি তোমার নাম রেখে দিলাম চরকা তোর বেটির নাম চরকাটি ওরা আমার পছন্দ আগে কন্যা তাই বলো আজ আমি তোমার নামকরণ করছি আজ থেকে ত্রিভুবনের সবাই তোমাকে চিনবেন আর বৎসরকে সবাই তোমাকে জানবেন দেবী দেবী মহাদেবী তুমি শিব এই কি বলছো পিতাশ্রী আজ থেকে তোমার নাম হচ্ছে নেখানি তাই বলো পিতাশ্রী আমি যাচ্ছি 12টি বছরের জন্য সেই উত্তরাফুলবনে আর সবাই নিয়ে যেতে পারছি না আমার সাথে করি তাই তোমাকে একটি কাজ করতে হবে না তাকে এই মুহূর্তে থাকতে অবশ্যই করে তুমি বেশ তাই বলো মায়নার ঘরে থাকবে তুমি আর 12টি বছরের মধ্যে ফিরে যাবার কথা তোমাকে নিয়ে যাবো আমার সাথে পিতাশ্রী ও পিতাশ্রী বাবা আমার কন্যাকে রাস্তা দেখি না আরে বেশ বাবা আচ্ছা তোমার মেয়ে চলে গেছে নারদমণি তবে আর বিলম্ব না তুই আমাদের নিতে হবে কোথায় বাম
গঙ্গা দুর্গা কি করেছিল? গঙ্গা হয়েছিল বেলের গাছ, বাবা দুর্গা হয়েছিল ফল। এই রূপ নিয়ে শিবের সাথে করেছিল চল। সেই বেলের ফলটা খাওয়ার জন্য মহাপ্রভু হয়েছিল পাগল। তারা কি করেছে? তার বাবার জন্য একটা বেলের ফল এসেছিল। যখন এই বেলের ফলটা মহাপ্রভু ভক্ষণ করার সাথে সাথে শিবের সমস্ত শরীরটা ঘেমে দিচ্ছে। যখন ঘেমে দেয়, নারদ কি করেছে? তার গামছা দিয়ে ঘামটাকে মুছে রাস্তায় ফেলে দিয়েছিল। যখন ফেলে দেয়, সেখান থেকে একটা দেবী সৃষ্টি হয়ে যায়। সেই দেবীর নাম কি রাখা হলো? দেবী মহাদেবী। আগে শিবের বেটি নেতা দেবীকে জন্ম দিয়ে মহাপ্রভু রেখে দিল বেল বৃক্ষ নিচে। আবার কিন্তু রওনা হয়ে গেল। আর এদিকে মনে মনে গঙ্গা দুর্গা ভাবতে লাগলো, হ্যাঁ রে, মহাপ্রভু মস্তকে হাত রেখে কথা দিল, অথচ মহাপ্রভু কিন্তু আমাদেরকে চিনতেই পারছে না। বিধাতার খেলা বুঝতে পারে না। এই গঙ্গা দুর্গা ইশারায় বলতে